গল্পের শুরুতে দেখা যায় ময়ূরাক্ষী সোহাগকে বলছে, তোমার এ বাড়িতে যেমন ভিত নড়বড়ে ছিল তেমনই ভিত নড়বড়ে থাকবে, তুমি কখনো এই বাড়ির পাকাপাকি বউ হতে পারবে না। সোহাগ তখন বলে, আমি যদিও বা এই বাড়ির পাকাপাকি বউ হয়েও যাই তাহলে আপনার ভিত কখনো নড়বে না। এই বলেই সোহাগ ওখান থেকে চলে যায়। রূপা তখনই সেখানে বসে বসে বলছে যে বাবা, সোহাগের মুখটা হয়েছে দেখেছো কিরকম মুখ করে চলে গেল। ইন্দ্র তখনই রূপাকে বলছে যে তোমার মমের জন্যই কিন্তু সোহাগ তোমার মমকে উচিত শিক্ষা দিল। তখনই সেখানে সূর্য চলে আসে। সূর্য এসে ওর বাবাকে বলছে যে বাবা, তুমি কেন আমাকে নিচে ডাকছিলে? ময়ূরাক্ষী তখন বলছে যে বাবা, তুমি টোপর পরে রেডি হও, আজ বাদে কাল তো তোমার বিয়ে। সূর্য তো ওর মায়ের কথার মাথা মুন্ডু কিছুই বোঝে না, বলছে বিয়ে আমার? সূর্য তখন ইন্দ্রকে বলছে যে বাবা, তুমি তো আমাকে বলেছিলে শাঁখা পড়ানোর অনুষ্ঠান, এর মধ্যে আবার বিয়েটা ঢুকলো কবে? ইন্দ্র তখন বলছে যে হ্যাঁ, গুরুদেব বলেছে বিয়েও করতে হবে। সূর্য তো কিছু বলতে যাবে ওর বাবাকে, ওর বাবা বলছে যে আমি যখন কথাটা ফাইনাল করে দিয়েছি তাহলে বিয়েটা হচ্ছে তো হবেই। অপরদিকে দেখা যায় ময়ূরাক্ষী তো বসে বসে সূর্যর চিন্তা করছিল। ঠিক তখনই সেখানে রূপা চলে আসে। রূপা এসে ময়ূরাক্ষী শরীরের খোঁজ নিচ্ছে যে ওর শরীর কেমন আছে এখন। ময়ূরাক্ষী তখন রূপাকে বলছে, তুমি তো আমার শরীরের খোঁজ নিতে আসার মেয়ে নও, তোমার তো নিশ্চয়ই মনের ভেতরে কিছু একটা চলছে, তাই না? রূপা তখন ময়ূরাক্ষীকে বলছে যে এরকম কিছু নয় মম, কিন্তু ওই সার্থক মন্ডা যেতে চাইছে না। ময়ূরাক্ষী তখন সরাসরি জানিয়ে দেয় যে সার্থককে মন্ডা যেতেই হবে। এরপর রূপা ময়ূরাক্ষীকে বলছে যে বাবা কিন্তু সোহাগের সঙ্গে দাদাভাইয়ের বিয়েটা ঠিক করেই দিয়েছে, ভাইয়ার সঙ্গে কিন্তু কনফার্ম বিয়েটা হচ্ছে সোহাগের। ময়ূরাক্ষী তখন বলছে যে তা কবে হচ্ছে শুনি? রূপা তখন বলছে যে পরশুদিন। ময়ূরাক্ষী তো চিন্তায় পড়ে যায় যে পরশুদিন মানে তো তাড়াতাড়ি হচ্ছে ওদের সঙ্গে বিয়েটা? রূপা তখন বলছে যে হ্যাঁ, বাবা বলছিল যে গুরুদেব নাকি বলেছে এরপরে মল মাস পড়ে যাচ্ছে, তখন আর এটা সম্ভব হবে না বিয়েটা দেওয়া। মীনাক্ষী তখন বলছে যে তাহলে আর কি, তাহলে তোমার ভাইয়ার বিয়ে, তাহলে তোমরা নাচানাচি করো। অপরদিকে দেখা যায় সোহাগ তো একটা দোকানে এসেছে শাঁখা বাজছে। রূপা তখনই একটা দামি শাঁখা নিয়ে বলছে, দেখ এই শাঁখাটা কত সুন্দর লাগছে না? সোহাগ তো রূপার শাঁখাটা না পছন্দ করে ও একটা কম দামি শাঁখা পছন্দ করে। রূপা সোহাগের চুজ করা শাঁখাটা দেখে বলছে, এই মা, এটা কি বাজে? ইন্দ্র তখনই সোহাগকে বলছে, আমি জানি তুই কেন এই শাঁখাটা চুজ করেছিস, কারণ এই শাঁখাটার দামটা কম। সোহাগ তখন বলছে যে সেরকম কিছু না, এই শাঁখাটা পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি। ইন্দ্র তখন বলছে যে না, তোকে আর বাঁচতে হবে না, আমি বাঁচছি। এরপর সূর্য সেখানে চলে আসে। ইন্দ্র সূর্যকে বলছে যে এই তুই সোহাগের জন্য একটা ভালো শাঁখা বেছে দে তো। এরপর ইন্দ্র একটা শাঁখা বাছে। সোহাগ তখন বলছে যে না, আমার এই শাঁখাটা পছন্দ হচ্ছে না, এটার অনেক দাম। ইন্দ্র তখন বলছে তুই চুপ কর, যে তো তোকে শাঁখা বাঁচতে হবে না, ওই সূর্য যেটা বেঁচেছে সেটাই নে। এরপর ময়ূরাক্ষী সেখানে চলে আসে। ময়ূরাক্ষী তো অনেক করে শাঁখা দেখছে কিন্তু কোনো শাঁখাই পছন্দ হচ্ছে না। শেষমেশ একটা দামি শাঁখা ময়ূরাক্ষী হাতে তোলে। সোহাগ তো শাঁখাটা দেখেই ভয় পেয়ে যায়, মনে মনে বলছে যে বাবা, গিন্নিমা যেই শাঁখাটা পছন্দ করেছে সেটা তো প্রচুর দাম। দিকে দোকানদারটা ময়ূরাক্ষীকে বলছে, ম্যাডাম, আপনার চয়েসের কিন্তু তারিফ করতে হয়, শাঁখাটা খুবই সুন্দর কিন্তু একটু বেশি দাম। ময়ূরাক্ষী তখন বলছে যে দাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এটাই দেবেন। এই বলেই ময়ূরাক্ষী ওখান থেকে উঠে চলে যায়। এরপর ইন্দ্র সোহাগকে বলে যে শাঁখা দুটো যত্ন করে রেখে দিতে। সোহাগ তো ঘরের ভেতরে চলে এসেছে কিন্তু কোথায় শাঁখাটা রাখবে কিছুতেই বুঝতে পারছে না। তখনই সূর্য সেখানে আসে। সোহাগকে বলছে যে এনি প্রবলেম? সোহাগ তখন বলছে যে হ্যাঁ, এই কর্তাবাবু বললেন এই শাঁখাটা গুছিয়ে রাখতে, কিন্তু কোথায় গুছিয়ে রাখবো বুঝতেই পারছি না। সূর্য তখন বলছে যে এইটা এই ব্যাপারই, সামান্য বিষয় নিয়ে তুমি টেনশন করছো। এই বলেই সোহাগের হাত থেকে শাঁখাটা নিয়ে ওয়ার্ড্রপের ভেতরে সূর্য রেখে দেয় আর চাবিটা সোহাগের হাতে দিয়ে দেয়। ঠিক তখনই সেই ঘরে ময়ূরাক্ষী চলে আসে। ময়ূরাক্ষী এসে সবাইকে বলছে যে তোমাদের দুজনকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে এলাম, কাল তো তোমাদের দুজনের বিয়ে। কাল যতক্ষণ না বিয়েটা কমপ্লিট হচ্ছে তোমরা দুজন কিন্তু কিছুই খেতে পারবে না। এটা যখন সম্পূর্ণ রিচুয়ালস মেনেই হচ্ছে তাহলে মন থেকে নিষ্ঠা মেনে করবে। ভেবে দেখলাম সবাই যখন নিয়মগুলো মানে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। পর ময়ূরাক্ষী সোহাগকে জিজ্ঞাসা করছে যে সোহাগ, ওই শাঁখা জোড়া তুমি সাবধানে রেখেছো তো? সোহাগ তখন বলছে যে হ্যাঁ গিন্নিমা। এরপর ময়ূরাক্ষী ওখান থেকে চলে যায়। সূর্য তখন সোহাগকে বলছে যে মম কি কেমন যেন একটু অচেনা লাগছে। সোহাগ তখন মনে মনে বলছে যে হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছিল, গিন্নিমাকে যেন কেমন একটু অচেনা লাগছে আমার। এরপর পরের দিন সকালবেলা সোহাগ আর সূর্যের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে তো সূর্য নিচে আসে, এরপর সোহাগকে পেছনে পেছনে নিয়ে আসা হয়। সূর্য তো সোহাগকে দেখেই মুগ্ধ হয়ে যায়। এরপর দেখা যায় সোহাগের বাপের বাড়ির লোকরা সেখানে চলে আসে। ময়ূরাক্ষী তখন ছুটে যায় গিয়ে সোহাগের ঠাম্মিকে টানতে টানতে সেখানে নিয়ে আসে। ময়ূরাক্ষী সোহাগের ঠাম্মিকে বলছে যে আপনাদের আসতে এত দেরি হলো কেন?
জানেন তো আমাদেরই ভুল হয়েছে, আমরা আপনাদেরকে আগিয়ে নিতে যাইনি। আমাদের উচিত ছিল যে আপনাদের ওখানে একটা গাড়ি পাঠিয়ে দেওয়া। ময়ূরাক্ষীর এত ভালো ব্যবহার দেখে সকলে তো চমকে গেছে। এরপর সোহাগ আর সূর্যকে পাশাপাশি দাঁড় করানো হয়। ময়ূরাক্ষী সোহাগ আর ইন্দ্রকে আশীর্বাদ করছে, মানে বরণ করছে আর কি। ঠাম্মি তখন এদিকে সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে ঠাকুর এতদিন পর মুখ তুলে চেয়েছে। গিন্নিমার যে আমি এমন রূপ দেখব সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। এদিকে দেখা যায় ময়ূরাক্ষী যখনই সোহাগ আর সূর্যকে আশীর্বাদ করছে তখনই রূপা ময়ূরাক্ষীকে বলছে, মম আমি না তোমাকে বলতে ভুলেই গেছিলাম, মিস্টার বড়ুয়া আমাকে ফোন করেছিল, বলল যে কল ব্যাক করতে তোমাকে। ময়ূরাক্ষী তখন নাটক করতে করতে বলছে যে তাহলে নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি, এই বলেই ওপর থেকে মানে কল করার নাটক করে ওখান থেকে বেরিয়ে যায়। সূর্য তখন ওর বাবাকে বলছে যে বাবা, মিস্টার বড়ুয়ার কিন্তু কাল তো আমাদের অফিসে আসার কথা ছিল। ইন্দ্র তখন বলছে, হ্যাঁ আমিও তো সেটাই জানি, কিন্তু আমি তো এখন কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। এরপর রূপাও ফোন করার নাটক করে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর রূপা ময়ূরাক্ষীর সঙ্গে দেখা করে ওপরে গিয়ে। ময়ূরাক্ষী আর রূপা মিলে প্ল্যান করে যে সোহাগের শাখাটা সরিয়ে ফেলবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডের সঙ্গে।